আল্লাহর নবী বলছেন قال الله تعالى আল্লাহ তাআলা এই কথা বলেছেন শোনো আতাদতু লিইবাদিয়াস সালিহিন সৎ বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি সৎ নেককার বান্দাদের জন্য নেককার মানুষ ও জিনদের জন্য যারা সৎ কর্ম সম্পাদন করে তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাত পৃথিবীর কোনো চক্ষু তা কখনো দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান কখনো শোনে নাই কি নিয়ামত কেমন নিয়ামত অফুরন্ত নিয়ামত কত সুন্দর জান্নাত পৃথিবীর কোনো চক্ষু তা কখনো দেখে নাই পৃথিবীর কোনো কান কখনো গল্পেও শোনে নাই ওয়ালা খতর আলা কলবি বাশারিন পৃথিবীর কোনো অন্তর কখনো তা কল্পনাও করে নাই জান্নাতের সুর এত সুমধুর যে পৃথিবীর সকল সৃষ্টি জীব কখনো তা কল্পনাও করতে পারে নাই অপর হাদিসে এসেছে সামিয়াত খলায়েকু মা সামিয়াত খলায়েকু আর পৃথিবীর সকল সৃষ্টি জীব কখনো এত সুমধুর সুর কখনো শোনে নাই জান্নাত কত সুন্দর জান্নাতের আলো কত জান্নাত কত সুন্দর কিভাবে বুঝায় এই সূর্য পৃথিবীকে আলোকিত করছে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে কোনো নারী যদি এই পৃথিবীতে উকি মারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনুন ওয়ালাউ আন্না ইমরাতান মিন নিসাই আহলিল জান্নাতি জান্নাতের কোনো একজন মহিলা যদি ইত্তলাআতিল আরদি এই যে জমিনে এই পৃথিবীর দিকে যদি উকি মারে লাআযাআত মা বাইনাহুমা জান্নাত এবং এই পৃথিবীর মাঝে যা কিছু আছে তা একেবারে আলোতে পরিপূর্ণ হয়ে যাবে আর কোনো দিন অন্ধকার হবে না জান্নাতের আলো কত আলো জান্নাতের একজন নারী যদি পৃথিবীতে উকি দেয় তাহলে পৃথিবীতে আর কোনো দিন অন্ধকারই থাকবে না পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা দূর থেকে সুঘ্রাণ পাওয়া যাবে জান্নাতের সুঘ্রাণ জান্নাতের ঘ্রাণ জান্নাতের সুগন্ধ মানুষেরা পাবে মালাত যদি সেই জান্নাতের সুগন্ধ এই পৃথিবীতে ফেলে দেওয়া হতো তাহলে এই পৃথিবীর কোনো কিছুই কখনো দুর্গন্ধ হতো না সমস্ত পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত সুগন্ধে কল্পনা করা যাবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বলছেন শোনো পৃথিবীর কোনো চোখ কোনো দিন তা দেখেনি পৃথিবীর কোনো কান কোনো দিন তা শোনেনি পৃথিবীর কোনো অন্তর তা কখনো কল্পনা করেনি জান্নাত কত বড় তাই মহান আল্লাহ তাআলা বলছেন মুলকান কাবীর জান্নাত হচ্ছে বিশাল রাজত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে আমি বললাম এই যে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর কোনো চক্ষু পৃথিবীর কোনো অন্তর পৃথিবীর কোনো কান কখনো তা শোনেনি কল্পনা করেনি দেখেনি তাহলে তোমরা দলিল নাও ফাকরাউ ইনশিতুম যদি তোমরা চাও এই যে আয়াতটা পড়ে দেখো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন ফালা তা'লামু নাফসুন কোনো আত্মাই কখনো তা কল্পনা করেনি মা উখফিয়া লাহুম তার জন্য কি গোপন করে রাখা হয়েছে মিন কুররাতি আইনিন চক্ষু শীতলকারী নিয়ামতের কথা বর্ণনা করছি জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকে পেলেও এই পৃথিবীতে কখনো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না তবে আমাদের ভাইরাল বক্তা
আমাদের ভাইরাল বক্তা বলে খ্যাত তক্তা মার্কা তাদের আকীদা, তারা জান্নাতের সুঘ্রাণ পায়, তারা জান্নাতের সুঘ্রাণ পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কবরের পাশে যে আমির হামজার কাহিনী যেহেতু খুবই মর্মাহত, তাই যদি সেখানে বলা যায় আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি তাহলে তো খুবই মজা লাগে। বিষয়টা হচ্ছে উহুদের পাহাড়ের পাদদেশে সাহাবীদের কবর আছে। বুখারীতে এসেছে সাহাবীদের কবর আছে। উহুদে যে সকল সাহাবীরা মারা গিয়েছিলেন, যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, সে সকল শহীদেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানেই মাটি দিয়েছিলেন, কবর দিয়েছিলেন। শহীদেরা মারা যায় না, শহীদেরা মারা যায় না। মহান আল্লাহ তাআলা বলেছেন, বুখারীতে হাদিস এসেছে, সহিহ সূত্রে হাদিস এসেছে যে তাদের লাশ যখন বের হলো তখন দেখা গেল কানের এই জায়গায় কিছু ছিদ্র আছে, তারা যে অবস্থায় আছে তাদের রক্ত সে অবস্থাতেই আছে। যখন আমি মদিনায় প্রথম গেলাম, মদিনার মসজিদে নববীর বিশাল লাইব্রেরিতে যে মদিনার ইতিহাস পড়ছিলাম, সেখানে দেখি 18 শতকের দিকে বিশাল বড় বন্যা হয়ে সাহাবীদের লাশগুলো বের হয়েছিল। সেই লাশগুলো আবার এক জায়গা থেকে উঠে এনে বর্তমান এখন যেই কবর আপনারা দেখেন সেই জায়গাতে মাটি দেওয়া হয়েছে। সেই জায়গাতে মাটি দেওয়া হয়েছে। যারা কবর দিয়েছে তারা জান্নাতের সুঘ্রাণ পেল না। আমরা 6 বছর কবর জিয়ারত করলাম। যখন হাজিরা যায় যে বর্ণনা দিতাম, এখানে এটা এখানে এটা, তখন আমরা কখনো জান্নাতের ঘ্রাণ পাইনি। আমাদের বাংলাদেশ থেকে হঠাৎ করে চঙ্গে অথবা ভাগ্যের চক্রান্তে, ভাগ্যের সুবাদে নয়, ভাগ্যের চক্রান্তে অন্যের দেওয়া হতে পারে, অন্যের সুবাদে সেই জায়গায় জিয়ারত করতে যেয়ে বলছে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। কোরআন হাদিস বিরোধী কথা বললেন। জান্নাতের সুঘ্রাণ নয়, এটা 2 নাম্বার আতরের সুঘ্রাণ। প্রমাণ দিচ্ছি, প্রমাণ হচ্ছে যারা পাকিস্তানি আছে, যারা ওই জায়গাতে মারিয়াম ফুল বিক্রি করে, যার পানি খাওয়ালেই তাড়াতাড়ি সন্তান হয়ে যাবে, মারিয়াম ফুল বিক্রি করে, বড় বড় মোটা দানা তাসবিহ বিক্রি করে, তাদের কাছ থেকে অল্প দামের আতর নিয়ে যে কবর পূজারীরা মূলত সেই জায়গাগুলোতে গ্রিলে মাখে, সেই গ্রিলের সুঘ্রাণ মনে করেছে জান্নাতের সুঘ্রাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুঘ্রাণ পাবে না যারা হত্যা করবে আশ্রয় দেবার পরে, ফতোয়া পরে। জান্নাত কত সুন্দর বর্ণনা দিচ্ছিলাম। জান্নাতের ঘ্রাণের কথা আসায় আমাদের তথাকথিত বক্তা নামে তক্তার কথা বললাম। তক্তা যেমন অনুভূতি থাকে না, যেমন জড় পদার্থ, প্রকৃতপক্ষে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। তাহলে জান্নাতের সুঘ্রাণের দাবি করা মানে তক্তার মতনই। সত্য কথা বলতে বই কি আসলেই তারা তক্তা, কারণ বক্তে হয়ে গিয়েছে বক্তা, আর আমরা যারা সাপোর্টার তারা মূলত হয়ে গেছি তক্তা। তা না হলে জান্নাতের মতো সুঘ্রাণের কথা আমরাও বিশ্বাস করছি, আবার বলছি পাওয়া যায়। আর সাপোর্টার মানে এমন সাপোর্টার, আমাদের এই বাংলাদেশেই সাপোর্ট করতে করতে আর্জেন্টিনার দল আর ব্রাজিলের দলে সাপোর্ট করতে করতে হতভাগা বাঙালিরা মারামারি করতে করতে মারাও যায়। মেসি মাসি খেদাতে গিয়ে জীবনের প্রথম এই বিশ্বকাপের
পরাজিত হলো সৌদি আরবের কাছে। ওরে বাবা একই আবেগ, এরে বাবা একই আবেগ। এইবারে সৌদির পতাকা সবাই বলছে, এই ব্রাজিলের যারা সাপোর্টার তারা নাকি সেদিন সৌদি আরবের সাপোর্টার হয়েছিল বিরুদ্ধাচরণ করার জন্য। জান্নাতের সুঘ্রাণ পাবে না অন্যের ক্ষতি করলে। ইসলামে কোনো বিরোধী দল নেই, ইসলামে কোনো বিরোধী দল নেই, যার জন্য আমরা বিশ্বাস করি গণতন্ত্র সহ যেগুলোতে বিরোধী দল থাকা আবশ্যক সেগুলো মূলত হারাম। জান্নাতের মধ্যে বিরোধী চক্রান্তকারীরা, অন্যের ক্ষতিকারী